আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আমি হায়দার, আপনারা দেখছেন ড্রাগন মিনি গার্ডেন। তো কয়েকদিন পরে আজকে আমার ভিডিও সময় হয়নি বলে এই ভিডিও আমার সেরকম আপডেট দেওয়া হয়নি। আর সময় হলেও অনেকগুলো কাজ আমার রিপোর্টিং করতেই সেদিকে টাইম গেছে, ভিডিও আমি দিতে পারিনি। কিংবা শীতের জন্য সকাল সকাল যে করব তো কখনো কুয়াশা, এই জন্যে ভিডিও আপডেট দেওয়া হয়নি। তো আজকে আবারও চলে এসেছি আপনাদের সামনে আমি। আর আজকের ভিডিওর বিষয় আমার এই সময় ডিসেম্বরের শেষ দিকে লেবু গাছের কী পরিচর্যা করবেন সেই নিয়ে আজকে আমার ভিডিও। যে কী করবেন না এই সময় সেগুলো আমরা জেনে নেব একে একে। তো চলে এসেছি আমি লেবু গাছের কাছে, দেখতে পাচ্ছেন। আর এখানে রয়েছে আমার কাছে এটা চাইনা কমলা, এবং এখানে রয়েছে আমার একটা কমকট ছোটো একটা গ্রো ব্যাগে এবং পার্সে রয়েছে আমার এখানে পাতিলেবু ধরে রয়েছে, দেখতে পাচ্ছে। তো এখন যেটা করতে হবে আপনাদেরকে, সামনে সিজনে ভরপুর লেবু পাওয়ার জন্য অনেকেরই ছাদে এখন মানে লেবু পেকে গেছে এবং অনেকের হারভেস্ট করে ফেলেছে। তো মালটা যাতে কারো ছাদে থাকতে পারে, সিক্কি মালটা আমার ছিল, সেটা তো প্রায় 2 মাস আগে হারভেস্ট করে ফেলেছি আমি। আর এখন যেটা মানে ধরে থাকতে পারে বা আছে, কমলার বিভিন্ন জাতগুলো থাকতে পারে। তো এটা আমার চাইনা কমলা এখানে দেখতে পাচ্ছেন, বা বাড়িয়ান মালটারও কয়েকটা জাত মানে রাখা যাচ্ছে ডিসেম্বর পর্যন্ত। তো এই সময় যেটা করতে হবে আপনাদেরকে, দেখছেন এরকম যাদের হয়ে গেছে, ফার্স্ট যেটা কাজ সামনে সিজনে ফল পাওয়ার জন্য আপনাকে করে নিতে হবে। লেবুগুলো এখন যেগুলো আপনার পরিপক্ক হয়ে গেছে সেগুলো অবশ্যই হারভেস্ট করে ফেলতে হবে। এখন এরকম হয়ে গেছে যাদের, দেখতে পাচ্ছেন এখানে একটা আমি হারভেস্ট করেছিলাম মোটামুটি 1 মাস আগে, সেরকম টেস্ট হয়নি, মিষ্টিও হয়নি এবং টকও হয়নি, হালকা মিষ্টির ভাব এবং টক কিন্তু একটুও ছিল না। তো মিষ্টিও হয়নি, যার কারণে আমি রেখে দিয়েছিলাম। এই মুহূর্তে এখন আপনাদেরকে যেটা করতে হবে ফার্স্ট টাইম, সেইগুলো হচ্ছে যে ফলগুলোকে হারভেস্ট করে ফেলতে হবে। যদি আপনার পরিপক্ক হয়ে যায় এভাবে, না হলেও যদি মোটামুটি হয়ে থাকে তারপরেও হারভেস্ট করে ফেলতে হবে। তো আমাদের প্রথম যেটা কাজ হবে এখন, এই যেগুলো মানে লেবু রয়েছে এখন গাছে, সেগুলোকে হারভেস্ট করে ফেলবো। এখন এগুলোকে আমি হারভেস্ট করে ফেলবো। তো হারভেস্ট করার জন্যে আর এটাকে যদি এভাবে মানে শুধু পেড়ে নেন বোটাটাকে ছুটিয়ে, তাহলে কিন্তু মানে হবে না, যেহেতু হালকা পূর্ণিমা এখন এই সময় প্রয়োজন। তো এরকম হালকা ডাল যেগুলো রয়েছে হালকা করে ছাঁটাই করে নেবেন। আমার কাটিং গ্লাসটা ভেঙে গেছে, যার কারণে এই কেচি ইউজ করছি। এইভাবে এখন হালকা করে, এদিকে রয়েছে আরও 6টা ছিল আমার এটাতে, এগুলোকে হালকা দূর থেকে নিয়ে কিন্তু আপনাকে কেটে ফেলতে হবে। একদম না যে গোড়া থেকে শুধু এইভাবে ছিঁড়ে নিলেন, তাহলে পুলিংও হয়ে যাবে একসাথে লেবুও। এইভাবে আপনাকে এখন ফার্স্ট টাইম করতে হবে, হারভেস্ট করে নিতে হবে। এবং এই সময় হালকা হালকা শুকনো ডাল হয়ে থাকে গাছে, যেটা আরেকটা কাজ যেটা করবেন সেটা আমার এখানে যেটা সিকি মালটা সেই গাছে দেখতে পাবেন এদিকে। হ্যাঁ, সিকি মালটা এরকম যেগুলো হালকা ডাল শুকিয়ে গেছে, সেই ডালগুলোকে অবশ্যই কেটে ফেলবেন। আমার কাছে এখন কাটিং প্লাস নেই, যার কারণে অসুবিধা হচ্ছে এগুলো। বা আমার এই মালটা গাছটা চারা করা হয়েছিল, শাখা পোশাখা নেই, এগুলো সব গুটি কলম করেছিলাম আমি, আর চেঞ্জ করা হয়নি, যার কারণে এর গ্রোথ নেই। তো এইগুলোকে অবশ্যই এখন ছাঁটাই করে ফেলবেন। দুই নম্বর কাজ এটা করবেন, এর মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছোটো যে শাখা পোশাখা হয়ে রয়েছে, এইগুলো এই সময়তে ছাঁটাই করে ফেলে দেবেন। অপরিপক্ক যেগুলো ডাল, এগুলো যে ছোটো হয়ে আছে, ভিতরে অনেকগুলো ঘন হয়ে গেছে, এই ডালগুলোকে আপনাকে এখন কিন্তু সব ছাঁটাই করে ফেলে দিতে হবে। হালকা হালকা পোর্নিং এখন আপনাকে করে দিতে হবে। এবং আমি এর আগের অন্য ভিডিওতে, সম্ভবত জাম গাছের ভিডিওতে বলেছিলাম, বা এর আগের ভিডিওতে, যে মিক্সড জৈব সার আপনাকে সেপ্টেম্বর অক্টোবর মাসে দিয়ে ফেলতে হবে, যেগুলো শীতের পরে যেগুলোতে ফুল আসবে। তো লেবুতে তো শীতের পরে ফুল আসবেই, তো সেইভাবে আমার আলোচনা করা হয়নি, যার কারণে আমি ভিডিও দিতে পারবো না বলে। তো সেই জন্য আমি বলেছিলাম যে শীতের পরে যে গাছগুলোতে ফুল আসবে, ফুল ফল, সেইগুলোতে এখন আপনি মানে মিক্সড জৈব সার ইউজ করতে হবে। তো যারা সেই সময় ইউজ করেননি তারা এখন এই মুহূর্তে কিন্তু মানে ওই সার আর কিন্তু আপনাদেরকে দেওয়া যাবে না। ডিসেম্বরের শেষে আপনাকে এখন আর মিশ্র ভারী খাবার দেওয়া যাবে না। যারা দেওয়া হয়নি তারা এই সময় কী করবেন, তখন বলেছিলাম আমি যে সাইড তুলে নিয়ে, যে মানে 4-5 ইঞ্চি ডিপ করে তুলে নিয়ে মিক্সড জৈব সার এবং মাটি সেখানে ভরে দিলেই হয়ে যাবে। তো এই সময়তে সেই কাটিং করা যাবে না,
শিকড় ফিকড় জাস্ট হালকা করে ওই মিশ্র জৈব সারের মালচিং, তার মধ্যে কিন্তু নাইট্রোজেন সোর্স যেগুলো না থাকে সেরকমগুলো দিতে হবে। শস্যের খোলটা দিবেন না, হালকা শুধু মালচিং এর সঙ্গে করতে পারেন, ভারী খাবার দেওয়া যাবে না। এই সময় আরেকটা যেটা করা যাবে না সেটা হচ্ছে ফুল ওয়াটারিং করা যাবে না, মানে বেশি জল দেওয়া যাবে না, হালকা হালকা বেঁচে থাকার মতো জল ইউজ করতে হবে। এই সময় আরেকটা যেটা করা যাবে না সেটা হচ্ছে লেবু গাছকে এখন ছায়া জায়গাতে রাখা যাবে না, ফুল সানলাইটে রাখতে হবে ফুল আনার জন্য। এবং যেটা করতে হবে সেটা এই মুহূর্তে একটা জিঙ্কের স্প্রে আপনাকে গাছে দিয়ে দিতে হবে। আর যেটা আরেকটা করতে পারেন সেটা হচ্ছে ব্রোন, হাফ চা চামচ ব্রোন আপনি ইউজ করতে পারেন ওই মাটির মধ্যে। 1 লিটার জলে হাফ চা চামচ ব্রোন করে নিয়ে সেটা দিয়ে দিতে পারেন, কিংবা স্প্রে করতে পারেন 05234, কিংবা স্প্রে করতে পারেন SOP সালফেট অফ পটাশ, সেটা স্প্রে করতে পারেন। এই সময় এগুলো কাজ আপনি করতে পারেন। আর যেটা করতে হবে 10-15 দিন গ্যাপে আপনাকে কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, যাতে গাছটা মানে আক্রান্ত না হয়ে যায় ফাঙ্গাসে। বাকি তো সেগুলো আপনাকে করতে হবে এখন 10-15 দিন গ্যাপে কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এইগুলো এখন আপনি করতে পারেন। আর যেটা করতে পারবেন না সেটা ভারী খাবার এবং ছায়া জায়গাতে রাখতে পারবেন না, এগুলো এখন আপনাকে করতে হবে না। এগুলো করলে কিন্তু ফুল ফলের দেখা মিলবে না, যেটা মিলবে সেটা ভরপুর পাতা হয়ে যাবে, ফুল ফল হবে না। সামান্য এই পরিচর্যা এখন করলেই কিন্তু হয়ে যাবে। এবং যে প্রচুর ধুলোবালি হয়ে রয়েছে সেইগুলো সাধারণ জল স্প্রে করে সেটা আপনি ধুয়ে দিতে পারেন। এইগুলো কাজ আপনাকে এখন করতে হবে। এই সামান্য পরিচর্যা করলে কিন্তু আপনি এই সময় ইনশাল্লাহ সামনে যে জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চেও ফুল আসে সেইগুলোতে কিন্তু আপনি গাছ ভর্তি ফল পাবেন। এরকম ছোট ছোট টবেও ফল পেতে পারেন। আর এই সময়তে রিপোর্ট যদি করবো মনে করেন, সেই রিপোর্টও করা যাবে না। যদি মনে করেন যে ছোটো গাছ রয়েছে, আপনি এই সময় ফল নেবেন না, তাহলে রিপোর্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ফল যেগুলোতে নেবেন সেগুলো রিপোর্ট না করাই ভালো। রিপোর্ট করলে পারে ছাঁটাই করতে হয়, আর এখন শিকড় ছাঁটাই করলে পারে কিন্তু গাছটা কমজোর হয়ে যাবে, সে ফুল ফল আর দিতে পারবে না। আর যাদের প্রয়োজন যে গাছটা বাড়াবেন তারা রিপোর্ট করতে পারেন। এই সময়তে মাটি সার সহ মিক্স করে এটা করতে পারেন। তো এই ছিল আজকে আমার ছোট্ট করে ভিডিও যদি ভালো লেগে থাকে বা কিছু জানতে পেরে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। যদি প্রশ্ন থাকে তো প্রশ্ন করতে পারেন, কমেন্ট বক্স খোলা রয়েছে, ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে। তো আজকের ভিডিও এখান থেকেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।